মতোল্লাল রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ফজর আজান শোনার পরে যারা চেতন পায়, কম্বল লাগতে মারে, মিন শারিল ওয়াসফিল খান্নাস, ওই সময় যা মজা লাগে বুঝলেন। কতগুলো ছেলে ফেলে আজান খুব খারাপ লাগে বুঝলেন, খুব খারাপ লাগে, এই জন্য মাথার উপর কম্বল দেয় দিয়ে এখন পাও বার হবে, পাও টানে বুকের কাছে লিয়ে থই, বাইরে থেকে মনে হবে যে কম্বলের মধ্যে চাউলের বস্তা ঢাকাতেছে, আঁকাও নেই মাথাও নেই। আপনি একজনের এরকম ঢাকা, একজনের আপনি একদিন কম্বল আলগা করে দেখবেন, কম্বলের তলে আর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, হক কথা। ফজরের নামাজ ভাত দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না, বুঝবেন ওই আজকে ধরা যাবে। এই কথা আমি নাটোর লালপুরে, এই যে মিডিয়ার আছে ওরা জানে আমি নাটোর লালপুরে এই কথা যেই মাত্র করেছি, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি সাইটি, আমি ওয়াজ ধরতি, মানে মুয়াজ্জিন আজান দিলে যেরকম কুত্তা ভোগে ঠিক হয়ে গেল। কে রে, কি ভুল করলো রে, কুত্তা এসে এরকম জিকির শুরু করলো। তারপরে আল্লাহর কোরআন আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর কি কইছে? আমি তখন আবার স্লোগান পরিবর্তন করে বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ, কুত্তা চারটা দূর। কুত্তা বুঝা খেয়ে গেল বেনামাজের চাইতে আমরা অনেক ভালো। আর কথা কয় না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের অর্থ হলো এরা পশু জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। আগে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে হযরত ওমরকে দেখার জন্য রাখাল নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ না? আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন তো। এখন এক কাতার সামনে পুরা হয়নি, এসপি সাহেব চিন্তা করে আর একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে, মসজিদের দরজা কে খাড়া আছে? চৌকিদার। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা ওটা বাইরের কথা। বাহিরের কথা হলো তুই চৌকিদার আমি এসপি, আর ভিতরের কথা হলো আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। ধরেন সুবহানাল্লাহ। এত দামি কথা শোনাও চৌকিদার আসে না, ভয় দেয়। বাইরে যে এসপির সাইজ, এখন ভিতরে কি হবি? এসপি নিজে জায়গা ছাড়া যায়, চৌকিদার টানে লিয়েছে, খাড়া হোক, এতে দাগ কাটা আছে, দাগ দেখিস নি? এই দাগের কাছে আমার গোড়ার সাথে তোর গোড়ায় লাগা। চৌকিদার বলে, স্যার আপনি দামি জুতা পাও দেন তো, আপনার গোড়া তেলা স্যার। কিন্তু আমি চৌকিদার, বেতন যা ভাই, জুতা কিনারে টাকা নেই, পায়ের গোড়া ফেটে গেছে স্যার। এখন ফাটা তেলা যদি একটি ঘর্ষণ লাগে, যাকে পাও ফাটে তারা জানে। স্বামীর পাও ফাটছে, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। দুইজন এক কম্বলের মধ্যে ঘুম পাচ্ছে, তো ফাটা পাও, খালি বইয়ের পাও তো একটা ঘর্ষণ কাছে। বউ ঘুমোতে গেলে লাভ দিয়ে মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপটি নাও। এক ল্যাপে ফাটা তেলা থাকা যাবে না, কিন্তু মসজিদের মধ্যে ফাটা তেলা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াইছে। ধরে কারণ সুবহানাল্লাহ। চৌকিদার বলতেছে, আল্লাহ ভিতরে এত শান্তি আগে বুঝতে পারি নাই, আজকে ভিতরে ঢুকে দেখলাম এসপিও যা আমিও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে
মেহরাব বরাবর সামনে কাত রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। উমরকে কিন্তু ভালোভাবে যেন দেখা যায়, এজন্য সামনে কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? বহু দাম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতে। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, আর মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হল ওসমান গনি। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে। ওসমান গনি একটু দেরি করছে তো, আর রাখাল মানে দেখার জন্য সবার আগে আছে। ওসমান গনির জায়গা দখল। এখন আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদের কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে রেখে রে? এটা আল্লাহ রাসূলের জায়গা নির্ধারণ করে দিছে যে আমি যতদিন ইমাম থাকবো, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবের বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, আলীর পরে আমি জানি না। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের কাছে এসে দেখে ফাঁকা আছে। এই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত করে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাত মূর্খ মানুষজন, তৃতীয়বার যে বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাভ দেওয়াছে। ওসমান গনি কয়, ভাই রে, আমি জীবনে তোমাকে কোনোদিন দেখিনি, একটু ভালো করে দেখতেছি, আর তুমি এমন গরম হলে তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুসকে মুসকে হাসতে। মুসকে মুসকে হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি গরু ছাগল চড়াবেন, দয়াও করবেন, কিন্তু ঘাস বাদ দিয়ে যখন আবাদের দিকে যাবি তখন কি বলবেন? বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে। এই লরম কথা গরু শুনবি। আর যদি এই গরু এক ধাপ যদি সামনে পা দেশ, এই লাঠি দেখ, মানুষের সাথে গরুর কান ভালো না, ওই লাঠি থেকে আবার ফেরত চলে আসবে। এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। রূপকর্তে কইলাম, আসলত্ব বুঝা নেবেন। এই গাভী মনে করেন আপনার বউ। এই ভারতের চ্যানেল দেখে আপনি এশার নামাজ পড়ে এসে বাড়িতে কেবল পাও দিয়েছেন, আপনার বাড়ির থেকে হরি 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 লুলুলুলুলুলু হরি 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 করে কে রে? আমি সামনে কাতারে নামাজ পড়লাম, মুসলমানের বাড়ি হিন্দুদের পূজার বাদ্য বাজে কেন? আপনি ঘরের মধ্যে দেয় দেখেন আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দিচ্ছে। এখন আপনি বলেন রাখালি করবেন না? কন আপনার বইয়ের উপর রাখালি করার কথা রাসূল বলেছে, আল্লাহ বলেছে। আপনি বউ দেখি বলবেন, ময়না দেখো দেখো ময়না, এটা রাখালি হলো? বাবা গরু, ওদিকে যাস না বাবা, এটা রাখালি হলো? এই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে না। ধরে করার কথা ঠিক কিনা?
চ্যানেল দেখিস তো দৌড়ে এসে পাউত করবি। কারণ মরদ মানুষ যখন গরম হয়, মেয়ে মানুষ তখন ফেরেশতা হয়। আপনার মারার কথা বলতেছি না, একটু রাখালি করবেন। আপনার 22 বছরের একটা আড়িয়া গরু আছে, এই আড়িয়া গরুর উপরে করতে কইলাম। আসল কথা হলো 22 বছরের একটা ছেলে আছে, এই ছেলে সারাদিন খালি মোবাইল নিয়ে ঘরে। আছে না নাই? এ কথা কন না কেন? আছে না নাই? সব সময় মোবাইল নিয়ে থাকে। ওর আবার কয়টা বন্ধু আছে, ওরা এক জায়গায় জড়ো হলে কিন্তু কোনো গল্প নেই, মনে হয় মোনাজাত করতেছে, এরকম সবসময় মোনাজাত। আর দুই একটা মিরকি আলা, এই 3-4 জন একটি বসে আছে, গল্প নাই কথা নাই, খালি লোক ঝোঁকায়। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে যায় আর চিন্তা করে এলা কি গাছের গোড়া না মানুষের। দেখে 2-3টা একটু লড়াছড়া করে, একটা লড়েই না। উনি এই যে দেখতেছে ভাই, উনি যে কি মালি দেখতেছে, বুঝলে? কুত্তা গাছের গোড়া মনে করে পেশাব করে গেছে। পিছন দিকে তাকে দেখে পিঠ ভিজে গেছে, কুত্তে হাঁটা যাচ্ছে। তা আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটিয়া গোলের কাছে নিয়ে যায়, এইগুলো সব আপনার আইডিয়া দেখে। কিন্তু ফজর আজান শুনলে আপনার ছেলের ঘুম ভাঙে না। আপনি ছেলের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনি জানেন আপনার ছেলে যখন এই ফজর আজান সময় ঘুম পাড়বে, এই ছেলে সকালবেলা উঠে চলে যাবে স্ক্যান করে, এমন একটা ফুল প্যান্ট পরে কলেজে যাবে। আপনি মনে করেন আমার ছেলে তো সেই ছেলে রে, সারাদিন ঘরে পেশাব করে খাড়া হয়ে থাকে, পানি টানি যায় না, টপ টপ করে পেশাব দিয়ে সব মাখা ফেলা, নাপাক অবস্থায় বাড়ি ফিরে আসে। আপনি একজন বাবা হিসাবে আপনার ছেলের দিকে রাখালি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি বলবেন বাজান আসো মসজিদে যাই, আবার আসার পরে বলবেন বাবা একসাথে আমরা ভাত খাই, একই সঙ্গে ভাত খাবেন, একই সঙ্গে নামাজ পড়তে যাবেন। আপনার বাড়িতে একটা 17 বছরের বকনা আছে, বকনার উপর করতে কইলাম। আসল কথা হলো একটা মেয়ে, মেয়েটার বয়স হলো 17 বছর। এই মেয়েটাকে আপনি বাবা হিসাবে কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? এ কথা কর আছে না নাই? আপনার মেয়েটাকে আপনি কি করবেন? যদি রাখালি করেন তাহলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আর যদি রাখালি না করেন আপনার মেয়েটা আস্তে আস্তে পরিমণি হবে। একজন মুসলমান তার মেয়েকে কোনো সময় পরিমণি করবে না, একজন মুসলমান তার মেয়েকে ফাতেমা বানানোর চেষ্টা করবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী মেয়েটার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তুই কখনো মনে করিস না মা, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এইটা কখনো মনে করিস না মা। ফাতেমা বলে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে তোর বাবার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না, জান্নাতে তুই যাবার চাস মা, জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কি আমল করব, যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর হলো পর্দা, পর্দা যদি না থাকে পরের 3টা আমলের কোনো দাম নাই। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। মাত্র এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবা। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করে তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, কি দোয়া? ফাতেমা বলতেছে, পর্দার ভিতরে আল্লাহ পাক আমার মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসে, যে মানুষটা সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দেয়। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন পর্দা করে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকাতে। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আসলো গোটা 10 গ্রামে সব মরদ চেনে, 10 গ্রামে সব মরদই চেনে কার বউ। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? তখন আল্লাহ বলতেছে, ওটা বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে।
আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? মরার পরে 5 কাপড় দিলেন, বেঁচে থাকতে কয় কাপড়? হযরত আলী বললেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলা, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এখানে আবার কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হয় আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, ফাতেমা মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ববীর, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ব আলেম, আপনার মতন বড় আলেম কিয়ামত পর্যন্ত কেউ হবে না, আপনার মতন এত বড় শক্তিশালী বীর কেউ কোনোদিন জন্মাবে কথা কন না। আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম, বড় বীর, আর বইয়ের মরার কথা শুনে আপনি ভাই পড়ে গেলেন। আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বিশ্বাস যারা করেন তারা বলেন আসলে থাকবেন না। ও যে 3 তালা সবাইকে দেখাচ্ছেন না, ওই যে দেখতেছেন হুজুর, ওটাই 5 তালার ভিত দিছে হুজুর, 3 তালা করে রড বার করে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আর 2টা তালা দান করে পারি হুজুর। 2 কান্দের ফেরেশতা কয়, শয়তান কি দোয়া চাচ্ছ? 5 তালা করবো? ওই 5 তালা তোর লয়, তোর জায়গা হলো নিচ তালা। জোরে কোন তার কথা কন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, বলেন সত্য কথা না মিথ্যা কথা? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, এই কিন্তু যেদিন যদি একটা সময় দিত যে 2035 সালের জানুয়ারি মাসে, তাহলে আমি চিন্তা করতাম এটা যাচ্ছে 24, তাহলে 35 11 বছর আসতে পারে, আর বছর 3 ফিল্ডিং মারি। কিন্তু এমন কথা ভাই, কিন্তু যেদিন মানে এই কোন দিনের তো কেউ জানি না রে পারে, আপনারা কেউ জানি না। তো না জানার পরে আমাকে এত মোশান, এত ভাব, এত অহংকার, মাঝে মধ্যে নিজের দিকে লক্ষ্য করে, আমার চিনিস তোক সাইজ করতে আমার 1 ঘন্টা লাগবে না, এই তোক সাইজ করতে 1 ঘন্টা লাগবে না, এই কথা বলা বাড়িতে গেছে, পায়খানা করে বসছে, ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে। ও যে ঝাঁকি মারছে, ওই ঝাঁকি পেঁয়াজ লাগছে, পেঁয়াজের লেগে নাট বল্টু লড়ে গেছে, যে পানির মতন বার হচ্ছে, যে উঠপালিছে আবার পেটত থামাও, আবার বসছে, আবার উঠপালিছে আবার পেটত থামো, একই বস নাই 4 বার। বউ ডাকতেছে, রবিবার মা আসো, বারাবার পারতেছি না। বউ এসে হাত ধরে বাইর করতে দেখে এখনই না কয়ে নাও জিনিস। 1 ঘন্টার মধ্যে আল্লাহ ব্যাস করে দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য সবাই বিশ্বাস করে বলেন আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই দাসগ্রাম হাফিজি মাদ্রাসার জন্য ভাইজান মাত্র 10টা মিনিট আপনাদের কাছে না আদায় করব, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে,
এই যে ডাক আমাদের পড়বে, এই ডাকটা বিশ্বাস করে এই মাদ্রাসায় 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 1 মণ ধান, 2 মণ আলু, যারা যারা পারবেন 10 মিনিটের মধ্যে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন। আর মাদ্রাসার তালবে ইলমকে আমি বলবো, তোমরা গামছা নিয়ে, ব্যাগ নিয়ে সমস্ত মানুষের কাছে যাবা, আল্লাহর কোরআনকে ভালোবেসে, এই কোরআনকে মহব্বত করে 50, 110, 20 যে যা পারবা আল্লাহর হস্তে দান করবে। তোমরা সবার কাছে যাবা বাদান। আমার মা বোনের যেখানে আছে, মা বোনদের কাছেও যাওয়ার কথা বলতেছি। আজকে মা ফাতেমার কথা বললাম, আসলে যাইতে হবে মা। জান্নাতি নাইদের নেত্রী হওয়ার পরেও ফাতেমা কবরকে নিয়ে এত চিন্তা করে, তাহলে আপনার সেই ফাতেমার অনুসারী হয়ে আল্লাহর হস্তে নবীর মাদ্রাসায় দান করবেন। এরা কুটি গেল রে, যাই কুটি আসলে দিকে গেল কি কিনা থোছেন? ইট নাকি? ইট কিনছেন কয় হাজার? জোরে জোরে কম। 2,000 কিনছেন, কয় হাজার লাগবে? 10,000 ইট লাগবে। 2,000 কিনছেন, 10,000 ইট লাগবে। এই মাদ্রাসার দোতলা, তাই না? নুরানি চালু করবে, নুরানি চালু করবে, নুরানি। কোরআন যে একটা নূর, এই নুরানিটা চালু করে আপনাদের এলাকার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় সুন্দরভাবে দেওয়ার নিয়ত করেছে। এই জন্য মাদ্রাসার দোতলা করতে 10,000 ইট লাগবে। 2,000 কিনা আছে, আর মাত্র 8,000 ইট। আপনাদের মধ্যে এমন কোনো দানবীর আছেন যে নবীর এতিম মাদ্রাসার জন্য 1,000 ইট দিবেন? আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিবে। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে আল্লাহর হস্তে দান করবেন। আপনাদের মধ্যে এমন করে আল্লাহর বান্দা আছে, যেই মাদ্রাসায় যেগুলো ছাত্র আছে তাদের হাতে একটা করে কোরআন শরীফ দান করব। একটা করে কোরআন মানে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার জন্য একটা করে কোরআন শরীফ দান, 500 টাকা দিলে একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কি নাম? আব্দুল জলিল। বাপ মা 2 জনে মারা গেছে, বাবা মা 2 জনে মারা গেছে। আসলে বাপ মা যখন থাকে না তখন সন্তান বুঝতে পারে, কিন্তু থাকলে বোঝে না। আব্দুল জলিল 3,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ বাপ মার খবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 1,000 টাকা বাদেও মাশাআল্লাহ লেখা শুরু করেন। কি নাম? আব্দুল মজিদ। আব্দুল মজিদ 1,000 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট করছে তার নবীর মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে এখানে 500 টাকা দিবেন বাপ মার জন্য, যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায়। 500 টাকা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো আল্লাহ রাস্তায় একটা কোরআন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবে। আমি দোয়া করে দেব, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। কত কিছু রেখে বাপ মা চলে গেছে। হ্যাঁ, সেই বাপ মার কথা মনে করে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহর একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করা করেন, আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষের মধ্যে এই 10 গ্রামের লোকেরা আছেন, 1,000 ইট দিবেন এমন একজন বান্দা আল্লাহ দাঁড়ান, যে হুজুর আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত নবীর মাদ্রাসা থাকবে। আমার দেওয়া ইট, এই জন্য 1,000 ইট দেন। দেন একজন আল্লাহর বান্দা সাহস করে বলেন, আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। যেই বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এই ছেলেরা, তোমরা যে টাকা আদায় করতে চাই, টাকা সব টেপে দিয়ে এসো। হ্যাঁ, আজকে দেখা হবে, মেয়েরা বেশি দেয় না পুরুষেরা বেশি দেয়। গামছার টাকা দেখা হবে ইনশাল্লাহ। দাও, এটা ধরা লাগবে রে, এমন হয়ে টেস্ট করছে। এটা একজন এসে বসেন তো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার বাপ মা বন্ধন যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ধরে কন আমিন। টাকা পকেটে থাকার পরও একটা কোরআন শরীফ দান করার পারতেছেন না, কি ভাগ্য! যে কোনো মুহূর্তে মৃত্যু হবে বাজান, যে কোনো মুহূর্তে। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। পকেটে টাকা আছে, দিচ্ছেন না কেন? দেন,
একটা কোরআন শরীফ দেন। আমি একটা কোরআন শরীফ চাইছি। মেম্বার পদপ্রার্থী শামসুর রহমান 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনেরা আছেন, মা বাপ মার জন্য একটা কোরআন বাবদ 500 টাকা পাঠায় দেবেন, দোয়া করে দিব আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাত। ধান দেন, যে ধান আবাদ করতেছেন, আলু আবাদ করতেছেন, দেন, সবাই দান করেন। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। কত বালা আছে, আসমানি বালা, জমিনের বালা, অসুখ বিসুখ, ব্যারাম বেদি। রহমান কি রহমান 200 টাকা এখন টাকা দিছে, আর আমাকে গ্রামের মা বোনেরা 20,100 টাকা দান করছে আগেই। গ্রামের মা বোনেরা 20,100 টাকা লগদে আগেই দান করছে। তাহলে এই গ্রামের মা বোনেরা তো ভালো রে বাবা, ওয়া শোনেনি, আগেই দান করছে। কবে দান করছে মা বোনের, কবে দান করছে? বিশদবাড়ি, মানে গতকালই দান আদায় করছে। দেখছেন আমার মায়েরা 20,100 টাকা নগদে দান করছে। এই ডিম বেচা, মুরগি বেচা পয়সা মা বোনদের জন্য প্রাণ করে। এই যে হাতের মধ্যে আমার 1 মুঠ দিয়ে পাঠাচ্ছে, আর মায়েরা দান করছে। আল্লাহ মায়েদের দান করুন। আব্দুল লতিফ আলহাস, আলহাস আব্দুল লতিফ 1000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। ইনশাল্লাহ নুরানি হবে, ইনশাল্লাহ নুরানি ঘর হয়ে যাবে। 1000 টাকা 5 বস্তা সিমেন্ট দান করেছে আলহাজ আব্দুল লতিফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আগামী জানুয়ারি 3 তারিখে লোকমান হাকিম 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এটা আমিন কোন বোঝেন না? হামিদুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ হামিদুলের দানকে কবুল করেন। সব জায়গাতেই দিচ্ছেন এইভাবে। সেই চেয়ারম্যান যখন হয়নি, চেয়ারম্যান হওয়ার 5 বছর আগে থেকে যে কটা মাহফিলে মেলাকাত করছি সবগুলাতে আল্লাহ কি বরকত দিছে। আল্লাহ আজকেও জিয়া সাহেব আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান 5,000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আমিন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যেমন সম্মান দিয়েছে আগামীতেও তেমন সম্মান তাকে দান করুক, এবং জান্নাতে এমন সম্মান আল্লাহ তাকে দিয়ে দেখ। জোরে কর আমিন, জোরে বলিন আল্লাহুম্মা আমিন। এই এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা কুটি গেল, স্বাগত আছে নাকি? হ্যাঁ, বাঁশবাড়িয়ার ফরিদ 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ ফরিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আক্কাস আলী বাপের জন্য 500 টাকা দান করবে না করছে? 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। সভাপতিকে, এই মাদ্রাসার সভাপতিকে, কোনটা কোনটা সভাপতি? এই সভাপতি সাহেব কোথায় যাচ্ছেন আপনি? সভাপতি কম, বেশি দেরি করা যাবে না, বলেন না, পোলা ঠান্ডা হয়ে যাবে সেটা। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার দাতা সদস্য দ্বারা চলে আসেন। এই সময় দান না করার, দূরে থাকার সময় আছে, এখন চলে আসেন ভাই। একেবারে 11:15 বাজতেছে, আসেন, আল্লাহর রাস্তায় আপনারা আসেন। সভাপতি সাহেব বলেন, আমি আবার ওয়াজত যাবো, বলেন বলেন। মাসে 1000? নাম কি? ও আলম বাদশাহ। আলম বাদশাহ 1 বস্তা সিমেন্ট 1000 টাকা নগদে করছে দান। আলম বাদশার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি না, আজকে প্রথম দেখতেছি, এই কারণেই পরপর কয়বার তাকাইছি, মনে ভুলে গেছেন? বলতেছে, আমি হলাম বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য এসেছি।
সামনে কাতারে দেখার জন্য আইছি, কারণ পেছন দিক থেকে দেখা যায় না, এজন্য সামনে কাতারে আইছি দেখার জন্য, প্রাণ ভরে দেখব। ওসমান গনি বলে ভাইজান আমিও তো দেখার জন্য সামনে কাতারে আসি। আজ কয়েক বছর হয়ে গেল সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। ওসমান গনি যারা দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যারা দেখতে চাই তিনি হলেন আল্লাহওয়ালা ওমর। দুইজনের দেখা দুই রকম। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো নামাজের ভিতরে কি আল্লাহকে দেখা যায়? কথা কয় না, দেখা যায়, আমরা পাই না। দেখা যদি না যাবে তাহলে আল্লাহ রাসূল কেন বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। বুখারী শরীফের প্রথম হাদিসে রাসূল বলেছেন আনতাবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজের মতো নামাজের মধ্যে যদি ঢুকতে পারো নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার ভিতরে চলে আসবে। আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি আল্লাহ আমাকে দেখবার পাই, কথা কয় না, আল্লাহ যদি দেখবার পায় এই বিশ্বাস যদি আপনাকে থাকে, আপনি বলেন তো ডক্টর ইউনূস যদি আপনাকে দেখবার চায়, ডক্টর ইউনূস বর্তমান কেয়ারটেকার প্রধান, উনি যদি বলে আমি দাসগ্রামের অমুকের সাথে দেখা করব, তাহলে উনি কি যেমন তেমন কাপড় পরা যাবে না ভালো পরা যাবে? আরে প্রধান উপদেষ্টা আমার সাথে দেখা করবি রে, যতগুলো কাপড়ের মধ্যে সবচাইতে ভালো যেটা সেটা পরে ভদ্রভাবে তার কাছে গিয়ে খাড়া হবে, তোর কথা ঠিক কিনা? আর আপনার যখন মসজিদে যান আপনার ভালো কাপড় পরেন। আমার এক চাচা ছিল গ্রাম সম্পর্কে, 4 হাতা গামছা গাউত দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে। আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে খালি এইটুকুই কইছি। আমার চাচা রাগ করে কয় এই জন্যই তো সরকার তরফ দেওয়া পারে না, এই জন্যই। আমি কিন্তু কিছুই কইনি, খালি বলছি গামছা। কে তুই ফতুয়া দে, গামছা গাউত দিয়ে নামাজ হবে না, দে ফতুয়া দে। আমি বললাম চাচা এত গরম হোসেন, আমি শুধু বলছি গামছা, তাতে আপনি এত গরম, তো তোর বাজে কোন জায়গা? আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বল তুই কি মনে করছেন ফকির, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই বিয়ের বাড়ি গামছা গাউতে যাবো ফের? আচ্ছা চাচা জামাইয়ের বাড়ি, আরে পাগল হয়েছে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাউতে যায়? চিন্তা করে দেখেন, বিয়ের বাড়িতে পারবে না, জামাইয়ের বাড়িতে পারবে না, কিন্তু আল্লাহর ঘরতে আসতেছে। ওই বিশ্বাসই করে না যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ পাক তাকে দেখতেছে, এ বিশ্বাসই সে। নামাজ হবে? হবে। এখন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি দেখবার না পারলে কি হবে? আল্লাহ পাক আপনাকে দেখতে পাবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতেছে তোমার চোখ খারাপ, এত বছর হলে দেখবার পাও না, আজকে আমার হাত ধরো তো দেখি, তুমি আমার হাত ধরো তো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেবো। সুবহানাল্লাহ হবেন না? রাখাল কাক বলতেছে? কাক বলতেছে? ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ কি বলতেছে? তোমরা সত্যবাদী সদিকিনদের সাথী হও। এই সাথী মানে সত্যবাদীর দল করো, এই সত্যবাদীর সিল মারো, সবই আছে এর মধ্যে, আছে না নাই? অকুনু মা'আস সাদিকিন, এই মা শব্দের বহু ব্যাখ্যা। সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর সিল মারো, সত্যবাদীর ক্ষমতা পাঠাও, ভালো লোক, এই আয়াতের বহু অর্থ করা থাকে। তো এখন কথা হলো অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি চিন্তা করতেছে আল্লাহ নিজের যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ভালো মানুষ সবাইকে কিন্তু ভালো মনে করে, জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি নরম তেলের মানুষ, রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে,
রাখাল টানাইলে দেখতেছে কে রে, এটা তো এই নামাক হলো। যে উমরকে দেখবার গেলে সামনে কাতার যাও, তা এসে দেখি এটা নিয়ে এই মালিক ঘুরতে চায়। ওসমান করে কিন্তু হাত ধরে আছে, আর রাখাল খেলে চিন্তা করতেছে কে রে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কদ কামাদিস সালাত, কদ কামাদিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনে হাত ছাড়ে দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলাম। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাজে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তুই কানা। ওসমান গনিকে যখন রাখাল কানা কানা বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে, পাগল, যেই ব্যক্তি এতক্ষণ তোর হাত ধরেছিল ওই মহান ব্যক্তিকে তুই চিনিস? এই মহান ব্যক্তিরে তুই চিনিস না পাগল? রাখাল বলতেছে বারান্দার নামাজ পড়ি, ভিতরের কাউকে আমি চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। এই জন্যই মসজিদের মধ্যে ঢুকতে চাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যাকে দেখতে পাবা সেই হলো হযরত ওমর। আমি বারান্দা থেকে সামনে কাতারে আইছি শুধু হযরত ওমরকে দেখার জন্যে, কিন্তু ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের ভিতরে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার মুসল্লি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কার সামনে কি বলতেছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাই দিত, আর সেই মানুষটার সামনে বলতেছে আপনাকে আমি তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে চাপটে ধরে কপালে একটা চুমা দেয়। সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এখান থেকে প্রমাণ হলো কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। যদি কোরআনকে গ্রহণ করতে পারি আর কোনো জালেমের জুলুম আমাদের সহ্য করা লাগবে না, আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতার চেয়ার পাবে না। ভালো মানুষগুলোকে আমরা বাছাই করে করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সংসদে পাঠাবার চাই। এই তৌফিক যেন বাংলাদেশের জনগণকে আল্লাহ দেয়, জোরে কোন আমিন। আল্লামা সাইদি হুজুর যতবার কোর্ট কাছে আদালতে প্রত্যেকবার কোরআন শরীফ কোথায় দেখেন না আপনারা, এই জন্যই তাকে বলা হতো কোরআনের পাখি। আজকে আপনারা সেখানে কোরআন থেকে ওয়াজ শুনে গেলেন, কোনো লাভ নেই। সারা জীবন খালি নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে না। আর নামাজ কায়েম না হলে আমাদের ছেলেরা মোবাইল দিয়ে ঘুরবি, অশ্লীল ভিডিও দেখবে।
আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহর কোরআন বাদ দিয়ে যত দল ক্ষমতার যাবে, ওরা ক্ষমতার যায় যমুনা ব্রিজ করবে, পদ্মা সেতু করবি, রাস্তা করবি, ঘাট করবি, কিন্তু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েমের কোন আন্দোলন করবে না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চারা নামাজি হোক। আপনারা চান না? চান কি চান না? আপনি মরে গেলে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। এটা যদি চান তাহলে আপনার সন্তানগুলোকে এই দাসগ্রাম মাদ্রাসায় ভর্তি করে দেন। ভর্তি হোক, শিশু অবস্থায় পাক পবিত্র শিক্ষা গ্রহণ করুন। কারণ এই কোরআনের এমন একটা ক্ষমতা যে আপনি নাপাক অবস্থায় এর ধারে কাছে আসতে পারবেন না। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যাবে না। তা আপনার মাসুম বাচ্চাকে আপনি দাসগ্রাম বাদ দিয়ে প্রাইমারি দিলেন, দেন ওই প্রাইমারি যে কি করবি, পেশাব কেমন করে করা লাগে শিখাবি, ওই পেশাব করে পানি নিবি। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মারতেছে, কে রে ভা বসিস না কেন? কোন ক্লাসে? করে 2 পড়িস আসা, তো বসা পেশাব করবি, স্যার শিখাইনি কেমনে পেশাব করা লাগে। মুসকে মুসকে হাসার করে স্যার যে কথা, প্রাইমারি পেশাব করে যেদিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয় আমার, তাহলে আমি বসবি একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁদের ভেজে মিথ্যা শিক্ষা দিয়ে মিথ্যার একটা ফ্যাক্টরি বানাচ্ছেন আপনার বেটা। এই ফ্যাক্টরি যদি মিথ্যা থেকে সত্য বানাবার চান, এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেবেন, দেখবেন নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পড়বে, প্রাইমারি 5 এর ছাত্র ছাত্রীকে পড়াবার পারবে। সুবহানাল্লাহ না কেন? আর হাতের লেখা আরবি দেখলে মনে হয় এখনই ছাপা দিল, ইংরেজি দেখলে মনে করেন বই পুস্তকের লেখা, হাত দেখে এমনি লিখলো, আর বাংলা লেখা দেখলে মনে হয় এটা ডক্টর কামাল নাকি রে। সুবহানাল্লাহ। এই নুরানি মাদ্রাসা এখানে চালু হচ্ছে। আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় পবিত্রতা শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেবেন। খালি গাইবান্ধার এসে মাথার পাগড়ি দিয়ে যাবি আর দাসগ্রামের লোকেরা চাইছে দেখবি, এটা যেন আগামীতে না হয়। আপনাকে চেষ্টা করার দরকার আছে না নাই? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আয়াতটা আরেকবার পড়ে আমি মুনাজাত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কে দাসগ্রামের লোক টাকা দেয়নি? আপনি দিয়েছেন, দেন। দাসগ্রামের লোক মানে লিজে দিবি তো 2000 টাকার সাথে কয় বস্তা? নাম কি? শহীদুল ইসলাম। এই দাসগ্রাম মাদ্রাসার উনি কোন পদে আছে? কেশিয়ার সাহেব 2000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাকে দাসগ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখে। সমুদ্র 1000 টাকা দান, আল্লাহ কবুল করেন। আচ্ছা হাত তোলেন না কেন? দাসগ্রামের যারা আছে। আচ্ছা মনে হয় দিয়ে লাগবে, অনুবেক্ষণ যন্ত্র লাগবে রে, কি রে? আচ্ছা দাসগ্রাম বাদ দা কারা কারা আছেন হাত তোলেন তো দেখে। হাত নামান। কুড়ি গেল কি? হ্যাঁ সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব বহু মাহফিল করলাম এই বয়সে, কিন্তু এইরকম দেখিনি যে হাজার হাজার মানুষের মধ্যে 5-6টাই গ্রামে আর সব বাইরে। আরে সেক্রেটারি ডাকা রাখবে কেন? তাই মাদ্রাসার মাহফিল, সে মাদ্রাসার তাই সেক্রেটারি। আল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তবারক দিবে তো আপনার করো। এই তাবারক দেওয়ার সময় তো জ্ঞান জাম শুরু হবে। সবাই বসেন, সবাই বসেন। না না আগে তাবারক না, পরে মনের সময় লাইন ধরে বসবে। সে জায়গা দেন, লাইন ধরে বসলে বলে আবার চাপি কি করে? লাইন করলে তো আরো ফাঁক হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন একটুটা কিন্তু বসার ব্যবস্থা করা যায় কিনা? বসে মোনাজাত করা, তবারক খাওয়া বড় কথা না, বসে মোনাজাত করা হলো আদব। এই জন্য বসেন, মোনাজাতের জন্য বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওই পিছনে ফাঁকা ফাঁকা আছে নাকি? ওই ফাঁকের মধ্যে আপনার ঢোকেন ঢোকেন।
এখানে আয়না বক্তাকে না এরকম ভিক্ষা না করে আপনারা গ্রামের বাড়ি বাড়ি যায় আদায় করবেন, সেটাই ভালো। মাদ্রাসা চালাবার গেলে এরকম করে এখানে এসে চাইয়া চিন্তা ফকিরের মতো কাম হবে না। গ্রামের লোক সামনে থাকলে তাও না কিছু করা যায় নাই, 4-5 জন লোক বসে আছে, কি করবে? আলহামদুলিল্লাহ কোন যা আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, মা ছোট্ট একটা শব্দ হতে পারে, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ গো, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে এলাকার মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দিয়া মাদ্রাসার উন্নয়ন করায় নিও আল্লাহ। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ যাদের মাথায় পাগড়ি পরানো হলো সব তালবে ইলমকে হক্কানে হাফেজ আলিম কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ, আমি গুনাহগার, অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিও। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে। আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। সিরিয়ার মুসলমানকে তুমি হেফাজত করেছ, এখন মিশরে চলতেছে আন্দোলন, জালিমদের জুলুম থেকে আল্লাহ মিশরকে হেফাজত করো। সবচাইতে বড় জুলুম ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে করতেছে। আল্লাহ, তুমি সবই পারো আল্লাহ, সব ক্ষমতা তোমার। কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলে। আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ।
জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ। ভারতের সমস্ত চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। পেঁয়াজ বন্ধ করেছে, চিনি বন্ধ করেছে, আলু বন্ধ করছে। আল্লাহ আমাদের বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তুমি আসমান থেকে আমাদের রেজেকের ফয়সালা করে দাও আল্লাহ। আমাদের সবাইকে রেজেকের ফয়সালা করে দাও। আমরা কোনো বিধর্মীর মুখাপেক্ষী হব না।